তিনি নভেম্বর তালি নৈচিবুরি সালমারি তাংশাল আগরতলা মুগ্ধধারা অডিটোরিয়াম হল নগ রং তাং বেদিंगनि फाइसिंगति फिजिकल एडुकेशन टीचर ते स्पेशल एडुकेटर सेबक तालमानाय रग्न अफार लेटार बागजाखा कासिनायतक पांदा खलायमुंनि बिसंति अफार लेटार बागनि अंगै मानजागैखा त्रिपुरा हासनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह रं तां बेदिंगनि सेक्रेटारि राबेल हेमेंद्र कुमार एनसी शर्मा राजीव दत्त SCERT ni naikol nai angai manjagika L darlong khoboi kurbuni juda juda adong oslo khorok sara ba chis ni rokno offer letter bagjakha elementary education Sri NC Sharma director secondary education Srimati L darlong director SCERT এবং যাদের জন্য আজকের এই আয়োজন যারা নিয়োগপত্র গ্রহণ করেছেন বা করবেন এখানে প্রায় 30 জনের মতো দেওয়া হয়েছে বাকি যারা পরবর্তী সময়ে এখানে দিয়ে দেবেন যারা ফিজিক্যাল এডুকেশন যারা টিচার্স স্পেশাল এডুকেটরস এবং বিশেষ করে যাদের সাথে আজকে প্যারেন্টস এবং গার্জিয়ানরা এসেছেন অভিভাবকরা এসেছেন এবং এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত অফিসার কর্মচারীবৃন্দ এবং অন্যান্য দপ্তরের যারা উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সুন্দর যে অফার বিতরণের অনুষ্ঠান আপনারা এসেছেন আপনারা দেখেছেন আমাদের সরকার যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিনিয়ত আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা করে গেছি এবং ট্রান্সপারেন্টের মাধ্যমে আমরা যে রিক্রুটমেন্ট আমরা করি সেটা কিন্তু এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি এখানে একজনও হবে না যে বলতে পারবে যে কাউকে ধরে সে চাকরিটা পেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার এক জায়গায় বলছিলেন एक बार सोचो जिसका कोई नहीं है कोई लीडर नहीं है कोई अप्रोच नहीं है अपना घर से निकले छोटा सा घर से निकले किसके पास जाए उसके पास सहारा कौन है ये जो सिलसिला इतना साल चला है इसको हम लोगों मिटाना चाहिए और ये संभव खाली ट्रांसपारेंसी के माध्यम से আমাদের ওনার যে মার্গদর্শন সেই মার্গদর্শনকে আমরা সামনে রেখে আমাদের সরকার আজকে আমরা সেইভাবে কিন্তু কাজটা করছি এটা কিন্তু দুদিক দিয়ে সুবিধা এটা কিন্তু সাধারণ মানুষ বা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে তাদের সুবিধা না ও নিজের উপর যে আত্মবিশ্বাস সেটা বাড়বে কারণ অনেকে আছে আমি পড়াশোনা করলাম আমি কম্পিটিশনের জন্য আমি তৈরি হলাম কিন্তু পাবো কিনা মানসিকভাবে অন্য চিন্তা করে যে না এই মুখে তো পেয়ে যাবে কারণ আমার তো সেই সোর্সে নেই তোমার যে সোর্স বা যারা এখানে আজকে চাকরি পেয়েছে বা আগেও পেয়েছে বা আগামী দিনেও যারা পাবে তোমার সোর্স তুমি নিজেকে যদি তুমি সেইভাবে তৈরি করতে পারো তাহলে কেউ আটকাতে পারবে না আমি জানি এখানে অনেকে অফার পেয়েছে এরকম এর আগেও দিয়েছি পরবর্তী আবার সময় আসলো যে ওরা বলছে যে তারা চাকরি ছাড়তে চাইছে অর্থাৎ আরেকটা ভালো পজিশনে ওরা চলে গেছে তো আমার সেখানে রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে হয় বসে থাকলে হবে না একের পর এক এবং যারা এই ধরনের মেরিট নিয়ে আর আমরা চাইছি যে বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্টে যে ভালো টিচার যদি না আসে তাহলে কিন্তু আগামী প্রজন্মের তাদের কি শিক্ষা পাবে ওরা এখন আমরা এই ধরনের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সেই আত্মবিশ্বাস কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে যে ইয়েস আই ক্যান ডু ইট এবং আমার মধ্যে সেই ক্ষমতা আছে আর এখন তো এত সুবিধা হয়ে গেছে বইয়ের বাইরেও সোশ্যাল এই যে নেটের যুগে বা অন্যান্য ইউটিউবের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক এত জানার যে সুযোগ
3 ডাইমেনশনালে সব কিছু দেখা যায়, বোঝা যায়, যেটা এমনি ইমাজিন করে আগে আমাদের সময় পড়তে হতো, বুঝতে হতো। এখন এত সুযোগ হয়েছে, যে যত বেশি পরিশ্রম করবে, এবং পরিশ্রম করতে গিয়ে যে শ্রম আগে বেশি দেওয়া হতো তার থেকে কম পরিশ্রম করে আরও বেশি মাত্রায় পরিশ্রম দিলে আরও বেশি জানা যায়। সেটা কিন্তু এখন আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের, আমি যখন এখানে যারা অফার নিতে এসেছিলেন মাত্র 30 জন, বাকিরা তো নেবেন, এটা মানে বলবো যে এটা টিপস অফ দ্য আইসবার্গ। ওদের দেখলেই বোঝা যায়, ওদের বডি ল্যাঙ্গুয়েজে, ইয়েস, তারা যে ক্র্যাক করেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় তারা ওই যে আজকে চাকরি এখানে পেয়েছেন তারা উপযুক্ত। তো এই জিনিসটা আমাদের জন্য, কারণ আগামী দিন তো ওরাই চালাবে এই দেশকে, রাজ্যকে ওরা চালাবে। আর গার্জিয়ানদেরও কত, সবচেয়ে বেশি গার্জিয়ানদের কিন্তু সবচেয়ে খুশি নিজের ছেলের উপর, মেয়েদের উপর তার যে আত্মবিশ্বাস বেড়ে গেল। এখানে মুখ্যমন্ত্রী তো, আমি তো খালি অফারটা খালি দিলাম, আর কিছু না, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমি এতদিন ধরে তাদেরকে যে পড়াশোনা করিয়েছি এবং তাদেরকে যে সুযোগ সুবিধা, অনেকে আছে তাদের অনেক কষ্টে কিন্তু অনেককে পড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে একটা আশা থাকে। তারা সবচেয়ে বেশি কিন্তু আজকে ভাগ্যবান এবং খুশি। এবং আমি ভাগ্যবানও বলবো না, এখানে কোনো ভাগ্যবানের বিষয় না, এখানে আপনাদের নিজেদের যে অধিকার সেটা কিন্তু আপনারা কেড়ে নিতে পেরেছেন, এবং এর জন্য আপনাদের যারা অভিভাবকরা আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি যে তাদের যে অবদান, সেটা সবচেয়ে বেশি আজকে তাদের কথাই বলতে হয়। আজকে চাকরি, আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি তো প্রথমে আমি চাকরি করব না ঠিক করেছি, প্রায় 9 বছর থেকে 10 বছর প্রাইভেট প্র্যাকটিসে করেছি। ট্রান্সফার হলেই ওই যে আবার একই ঘটনা, ট্রান্সফার হলে ওই কাউকে ধরতে হবে, এবং সেইভাবে ধরার মাধ্যমে একটা ভালো জায়গায় থাকা। আজকেও আমি একটা প্রোগ্রামে, আমি ওখান থেকে নামার পর আমি কথা বলছিলাম, আগে যদি আমরা পোস্টিং হতো সাবরুমে, তো মানে একটা সাংঘাতিক বিষয় যে ওখানে এত দূরে যাব, এইভাবে বাস পাল্টিয়ে উদয়পুর, আবার সেখানে যাওয়া, পাহাড় পর্বত। এখন তো ইজ অফ গোয়িং, কত ইজি হয়ে গেছে রাস্তা, কোনো অসুবিধাই হয় না। ঠিকভাবে এইভাবেও নর্থে বলুন, আমরা সব দিকে আমরা চেষ্টা করছি, ঊনকোটিই বলুন, তো এখন কিন্তু পোস্টিং দিলেও এতটা সমস্যা হয় না এখন। এবং প্রথমভাবেই যখন দূরে দূরে পোস্টিং হবে, আমি অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলেছি ডিফিকাল্ট এরিয়া যেগুলো আছে এগুলোকে ডিনোট করার জন্য। ফর এক্সাম্পল, আমাদের স্বাস্থ্য দপ্তরে আমি বলছি, রুরাল হসপিটালে চাকরি করতে হবে পিজির জন্য 3 বছরের, কিন্তু রুরাল হসপিটাল, আমি জিরানিয়া রুরাল হসপিটালে ছিলাম, এটাও রুরাল হসপিটাল, আবার গন্ডা তুইসাতে সেও ওইখানে সেও একই অবস্থা, তার যে নাম্বার আর আমার নাম্বার 1। তো এর জন্য এটাই বললাম যে 10 নম্বর দেওয়া হয় ডিফিকাল্ট এরিয়াগুলোতে, যদি থাকে একদম এক্সট্রিম ডিফিকাল্ট এরিয়াতে যদি হয় তাকে 10 নম্বর দেওয়া হয়। সেইভাবে আস্তে আস্তে করে 9, 8, 7, 6, 5 এরকম করে, তাহলে ও ট্রান্সফারের সময় হয়তো আমরা আগামী দিন চেষ্টা করছি একটা পলিসি যদি করা যায়, ট্রান্সফার পলিসি, ভেরি ডিফিকাল্ট, এটা হারকুলিয়ান টাস্ক, কিন্তু যদি এটা করা যায় তাহলেও কারোর কিন্তু চিন্তা থাকবে না। অনেক ব্যাংকে কিন্তু এগুলো আছে, গ্রামীণ ব্যাংকে এগুলো আছে। তো আমরা চেষ্টা করছি এইভাবে যদি হয় ট্রান্সপারেন্সির মাধ্যমে, তাহলে কেউ কিন্তু, আর এক্সেপশনাল কেস থাকে অনেকের, কেউ মানে মরণ ব্যাধি যাকে বলে এরকম রোগে আক্রান্ত বা আছে অনেক সময় অনেক ঘটনা, তো সেখানে বলা যায়। কিন্তু ইন জেনারেল যদি আমরা করি সেটা, আজকে যারা এখানে আমাদের হাত ধরে যে